কোন মা বইন আপনার স্বামীর ঠান্ডার দিনে যদি করি বলে উঠি যাবকা ফজরের নমাজ পড়ি যাবকা মাইর আর মাইর হইব ওই বই না নমাজির ঘর নমাজি পড়ো বিলকুল মাতিও না 7টার সময় চালাইয়া দিও না নি 7টার সময় চালাইয়া দিও ও ভাই তো ঘরের বিবি স্বামীর ডাক দিতা স্বামী ঘরের বিবি ডাক দিতা এখন ধরে নমাজের জন্য আদেশ করতা জানিয়া রাখা প্রথমে ঘরের মধ্যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি নামাজ থাকে না দিনদারি থাকে না পরহেজ থাকে না জানিয়া রাখবা এই ঘরের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা নাই বাবা সুখ শান্তিময় জিন্দেগি আসতো নাই এর লাগি দয়া করিয়া ফজর রক্ত উঠকা সন্তান দিয়ে আপনার ঘুম থাকি তুলকা ফজরের নামাজ দেখকা সুন্নত 2 রাকাত আমরা পড়ি না ফজরের সুন্নত 2 রাকাত সুন্নতি কিরাত আছে বলে কিরা নবী যে বেশিরভাগ পড়িছিলাম কুলিয়ার কুলহু আল্লাহ এর লাগে কুলিয়া কুলহু আল্লাহ দি ফজরের সুন্নত পড়িলে আরেকটা সুন্নত আদায় হইল এতে যে কোনো সূরা দি বড়কা বাধা নাই সুন্নত আদায় করতে হইলে কুলিয়ার কুলহু আল্লাহ দি সারা আমরা পড়িতাম আমরা পুরুষরা বাড়িয়ে ঘরে ফজরের সুন্নত পড়িয়া যাওয়া বালা মসজিদে যদি যাইতা পারো বাড়ির সুন্নত পড়িয়া যাওয়া বালা মিয়া সাহেবের টান ঘরের মধ্যে সুন্নত পড়িয়া যাওয়া উত্তম বালা নবী যে ফরমাইছেন বাড়ির সুন্নত পড়িয়া মসজিদে যদি যাও না দাও কদমে কদমে আল্লাহ নাকি দান করবা এর লাগে মসজিদের ইমাম সাহেবের বিছনাত যেসা গিয়ে আড্ডা বা যেসা গিয়ে উঠার আপনার অধিকার নাই ইজাজত লাগবো মেসাবের ইজাজত যদি দেন তাহলে আপনি বসতা নতুবা না পরে আল্লাহর বন্দেগান কারণ অনেকে প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না পাকি হালত ইমাম সাহেবের বিছনাত বসে ইমাম সাহেবের বিছনাত তারে নোংরা করতা না ইমাম সাহেবের বিছনাত গতাগতি না আমরা পুরো আসলে গিয়া জানু বাড়িলা জি না সবর খবর ভাগ নাই সব অসব ভাগ থাকেন না আমরা বুধবাই মাঝে মাঝে প্রস্রাব করে টেলা ব্যবহার করছেন না এরা প্রায় মাঝে মধ্যে যুবক ভাইয়ের থাকি যায় পাক হালতে থাকার ভাইয়ের চেষ্টা করিও খার কোন সময় কোন অবস্থায় কোন দিন মৌতইব হইতে পারতা নাই পাকি হালতে মৃত্যুবরণ করো কলিমা নসিব হইব না পাকি হালতে আল্লাহকে ওয়াস্তে তাকিও না আল্লাহকে আলো ওয়াস্তে তাকিও না ফজরের সুন্নাত ইমাম সাহেবের সামনে আসিয়া সারার সামনে পড়েন বলে এখানে ও কারণে ইমাম সাহেব পড়েন যার কারণে ইমাম সাহেব গড় সুন্নত পড়লে কিছু মানুষে মনে করবা মেসাবে মনে হয় সুন্নত পড়েন না বলা হইবে না আপনার আমরা মেসা সুন্নত তুলে পড়ে না এই দিকে ভালো হয়েছে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া ফজরের সুন্নত 2 রাকাত পড়িলাম জমাতের সহিত 2 রাকাত পড়িতাম আসলে হইল গিয়া দেখলা জমাত আরম্ভ হয়ে গেছে জমাত আরম্ভ হয়ে গেলে আপনি দেখবা 1 রাকাত গেছে আর 1 রাকাত পাইলে নামাজও শরীক হইতাম পারেন মসজিদের বারিন্দাত কিংবা তো ইমাম সাহেবের জমাত যে খাড়া হয়েছেন সফর সুজা না খাড়া হইয়া কিশোর সফর আপনি একা একা সুন্নতরে পড়িয়া জমাতও শরীক হয়ে যাবা গিয়া দেখুন যদি জম্মাত যার গিয়া সুন্নত থইয়া জম্মাত শরীক হয়ে যাইতা এই সুন্নত 2 রাকাত সূর্য উঠিয়ালে ভরতা যদি কোন বলে না আনতে রইছে পড়ি না হইতো না এই 2 রাকাত সূর্য উঠিয়ালে ভরতা ফজরের নামাজ যেই সময় শেষ হইবা হাসরের 3 আয়াত পড়ার চেষ্টা করো ইমাম সাহেব বলে পড়ায় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম পড়ো দাঁড়ি পড়ো মা বইলা বলে পড়িবা নবী যে ফরমায় হাসরের 3 আয়াত যারা পড়িবা ফজর পরে মাগরিবের আগ পর্যন্ত এই বান্দার হেফাজতের লাগি আল্লাহ 70,000 ফেরেশতা আল্লাহ নির্ধারিত করিলেন সুবহানাল্লাহ আবার এই দোয়াটা যদি পারেন তাহলে 7 বার পড়ো ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার চেষ্টা করো আর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম যদি পারেন এই দোয়াটা 3 বার করিয়া পড়ার চেষ্টা করবা সমস্ত দিন আল্লাহ বলা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবা দুশমনের দুশমনি করতে চাইব কোন ধরনের দুশমন সামনে আসার পরে আপনার সামনে আইয়া নরম হয়ে যাইব এই দোয়াটা দেখছি হিজবুল বাহারের মধ্যে আনছো এটা পড়া অত উত্তম নবীজির একদিন দুশমন হকলে চাইছিলা পরীক্ষা করতাম কইলারে যদি সত্য মোহাম্মদ হয় তাহলে তানোর 20 দিয়ে পরীক্ষা করতাম দেখি 20 খাইয়া তাই মরণনি নবীরে পরীক্ষা করতাম আল্লাহ রাসূল কি করছেন তারার সামনে তারা সামান্য খানিয়া নিয়া দিছেন বলে 20 ফুরাইয়া আর আল্লাহ রাসূল বিসমিল্লাহ কইছেন আর কইলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটা পড়িয়া নবী যে লুকমা উঠাইলা
বিষ পানি হয়ে গেছে গিয়া নবীজির কোনো ক্ষতি হয়েছে না। এর লাগে খাইবার আগে কোনো সন্দেহ থাকলে অবফড়ি লাইলে দেখবেন জাদু টুনার আসর দুষ্কুঞ্চু কাটি যায়। কেউ যদি বুঝে জাদু টুনা করি লাইব কিচ্ছু ফোড়া খাওয়াইলার আপনার এরা হয় না কোনো সময় ফোড়া খাওয়াইলার তাহলে ফোড়ার জিনিসে আপনার ক্ষতি করি লাইব। গবু করি লাইব দেখবা অনেকের জাদুরা শরীরটা অটোমেটিক কাটি লাইব। এর লাগে যদি ভারত সকালে 3 বার বিকালে 3 বার আর কোন কিছু খাইবার আগে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ফজরের নামাজ শেষ হয়ে গেল গিয়া যদি সম্ভব হয় বাবা নফল নামাজের প্রতি একটু খেয়াল করক্কা বাবা। ফরজ নামাজ 5 ওয়াক্ত হইল কি আপনার আমার শরীরের খুরাক শরীরের খাজনা আদায় করা। নফল ইবাদত দিয়ে মানুষ আল্লাহর দিকে কম সময়ে বাবা অগ্রসর হওয়া। এর লাগি নফল ইবাদত হইল গিয়া সকালে 1 নল সূর্য উঠার পরে ইশরাক নামাজ 2 রাকাত আছে। কারণ যদি 4 রাকাত নামাইতো নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত ইশরাক নামাজ যদি আপনি পড়েন বাবা তাহলে কইরা নবী যে ফরমান একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করিলেন সুবহানাল্লাহ। ইশরাক নামাজ 2 রাকাত বা 4 রাকাত যদি ভালো নিচে নিম্নতম 2 রাকাত। এর লাগে জোহরের নামাজ বিশেষ করিয়া পড়বা। আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ টোটাল হইল যে 5 ওয়াক্তের নামাজ। এক জিনিস খেয়াল করবা জোহরের সুন্নত সর্বপ্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তে লাগে। ফজর লাগে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তে লাগে। মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি পড়তেও লাগবে। ইনকার করলে গুনাহগার হইবা বাবা আর না পড়িলে আপনার বাকি নামাজের মধ্যে নকশান আয়া। এর লাগি বিশেষ করিয়া সুন্নতে মুআক্কাদা পড়তেও লাগবে কিন্তু মুসাফিরের লাগি কসর মুসাফিরে পড়িতে তার সময় থাকলে আমদানি তার ফরজ 4 রাকাত 2 রাকাত 2 ওয়াক্তের নামাজও কসর নাই মানে মুসাফিরি নামাজ নাই কনসিডার নাই। ফজর আর আসর 2 ওয়াক্তের নামাজও মুসাফিরি ফজর আর মাগরিব 2 ওয়াক্তের নামাজও মুসাফিরি নাই কসর নাই। মাগরিবের নামাজ 3 রাকাত 3 পড়তে লাগবে বলে 2 পড়িলাই হইতো নাই। আর ফজরের নামাজও কসর নাই। এর লাগি ফজরের সুন্নত পড়িয়া ফরজ পড়িলা আর মাগরিবের ফরজ পড়িলা সুন্নত পড়িলা। জোহরের 4 খালি 2 আসরের 4 খালি 2 এশার 4 2 কিন্তু উতির 3 রাকাত পড়তে লাগে মুসাফিরি হালত। এখন মাসলা একটা জানিয়া রাখবা খেয়াল করবা 2 ওয়াক্তের নামাজ বারবার পড়া যায় না। 2 ওয়াক্তের নামাজ বারবার পড়েন না। আপনি আজকে এশার নামাজ বাড়িতে পড়িছেন মসজিদে গিয়ে দেখছেন আবার জমা। আজ আপনার বাড়িতে এশার নামাজ পড়িছেন গিয়া দেখছেন গাঁও থেকে দাওয়াত বাড়ি এশার নামাজ আরেকবার জম্মা তো শরীর হয়ে যাবা পারবা। একমাত্র পারবা এশার নামাজ, এরপরে পারবা মাগরিবের নামাজ, এরপরে পারবা জোহরের নামাজ। 3 ওয়াক্তের নামাজ একবার পড়িয়া আর একবার পড়ার হুকুম আছে সব পাইবা নফল হিসাবে। কিন্তু 2 ওয়াক্তের নামাজ 2 বার পড়ে নাই। ফজরের নামাজ পড়ি লাইলে এই নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নফল নাই। এই নামাজ একবার পড়ি আর একবার আপনি পড়িতে পারতা নাই। আর আসরের নামাজের পরে আর কোনো নফল নামাজ নাই, একবার পড়ি আপনি আর পড়িতে পারতা নাই। এর লাগে আসরের নামাজ একবার পড়ি লাইলে আর পড়া নাই। ভাই মুসলমানের লাগে আমরা এই দায়িত্বগুলো আদায় করতে লাগে। আমরা যদি দায়িত্ব আদায় করি না তাহলে একদিন আমরা সব জবাবদিহি হইব। মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা আছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক যারা আছেন তাদের দায়িত্বে কিছু সময় সন্তানাদি থাকেন, ছাত্ররা থাকেন। যদি সেই শিক্ষক হলে যার যারি দায়িত্ব আদায় করেন না তাহলে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান এগুলা নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ঠিক তদ্রুপ গার্জেন যারা আছেন সন্তানাদি পাইছেন, সন্তানের প্রতি মা বাবা গার্জেন সকলে দায়িত্ব আদায় করতাম। যে সন্তানে মা বাবার কথা শুনে না, যে ছাত্র শিক্ষকের কথা শুনে না, মা বাবা শিক্ষক সবর মন ছেলের প্রতি মেয়ের প্রতি মনটা বালা থাকে না। যদি কোনো বিবাহিত স্ত্রী স্বামীর কথা শুনেন না, স্বামীর মনও তেমন বালা থাকে না। যদি কোনো স্বামীও বিলকুল স্ত্রীর কথা মাঝে মধ্যে শুনেন না, স্ত্রীরও মন স্বামীর উপরে বালা থাকে না। যার যার এই দায়িত্ব আমরা পালন করতাম। আমরা মানুষ হিসাবে আমরা কিছু কর্তব্য আছে।
মানুষ হিসাবে আমরা লাগি চলা অত্যন্ত জরুরি। মানুষের বিবেক জ্ঞান আল্লাহ যতটুক দান করছেন, অন্য মখলুককে আল্লাহ এতটুক দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সৃষ্টি করছেন, আমরার খালিক ও মালিক, সৃষ্টিকর্তা স্রষ্টা যেই নছেন, এই মালিকরে যদি আমরা ইয়াদ করি না, স্মরণ করি না, আমরা খুব নিমক হারাম করব। মালিকরে দিল সব সময় রাখা, ইয়াদ করা, আল্লাহর ভয়াবহ আজাবর কথা দিল স্মরণ রাখা, কবরের কঠিন গাড়া এটা কিলা, ওটা সম্পর্কে ইয়াদ রাখা, ওটা হইল কি আল্লাহর গোলামি। আর কিছু আছে আল্লাহর খাস গোলামি করতে লাগে বদন দ্বারা, জবান দ্বারা, যেগুলো হইল গিয়া এইগুলা না করলে আল্লাহর জাত আমরার উপরে বেজার হয়ে যাবা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের এই দুনিয়ার জমিনও বানাইছ। আল্লাহ আমাদের এই জমিনও খেয়েও রাখতা না চিরস্থায়ী, সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাব একদিন। কিন্তু যাইতে হইলে আমরা সামান কিছু তৈয়ারি করিয়া নিয়ে যাওয়া লাগবই না, না হয়ে যায় লাগবো। আমরারে বেশিরভাগ আমদারে নফসে বাধা দেয়, আমদার নিজের নফসে আমদারে বিভিন্ন ফাতারে টানে, নফসে নমাজ পড়তে আমদারে বিরত রাখে। আর লগে আছে আমদার খাল শয়তান। শয়তানে অনেক জিনিস তাকে আমদারে বিরত রাখি নাই, বালা খাস তাকে আমদারে বিরত হবে। আজকে এই জায়গাতে একটা ওয়াজ মাহফিল আয়োজন করছেন আপনারা। বহুদিন আগে আপনারা ইমাম সাহেব কমিটির যারা আসল কর্মকর্তা বৃন্দ এরার সহযোগিতা নিয়ে ডেট নির্ধারিত করছে। ডেট নির্ধারিত করা গিয়া ওয়াজ মাহফিল আয়োজন করছেন। প্রতি বছরও আপনারা মহল্লা সারায় মাহফিল একটা আয়োজন করেন, নসিহত শুনেন। একটা কিছু মসজিদের ফায়দা হয়, নসিহত শুনলাম ফায়দা, ওয়াজও কত ধরনের ফায়দা না শুনছে। কেমনে কোন জানি বলে 1,500 করে দেওয়া হামসায়া দেখবা বেশ উঠে না। ওয়াজ বইলে কম বেশ 200-500 জলদি উঠি, উঠেই না। 2 নম্বরে নসিহত শুনলাম, 3 নম্বরে কোনো সময় শিরনিও থাকে, আর এক ফায়দা। দোকানও চললো, দোকানও কত ফায়দা বলা না। দোকানদার বাইন তোর বিকি শিকি হইল বলা না, দোকানদারি হইল। একগুড়ে বাড়িতে গেলে পয়সা কিছু দোকানও দিলা, ইবাই আরো ফায়দা হইল বলা না। লস কিন্তু কিছু লস দেখায়। এর কারণে এরপরে হইল যে কোনো সময় বড় যন্ত্র হালালও হইল, আমরা সারায় পাঠিয়া খাইলাম। ফুড়িরও দাওয়াত দিলা, দামদরেও দাওয়াত দিলা, বন্ধু বান্ধব দাওয়াত দিলা, সারা আইলা ওয়াজের উসিলায়। তবে এক জিনিস ফুড়িন দামান দাওয়াত দিয়ালে এক জিনিস দেখা যায়, ফুড়ি নাইছেন বাবর বাড়ি তো গপসপ পড্ডা আনে। আর দামান দাইয়া প্রায় সময় মফিল আইলে আনাইলে বাড়িতে বইলে শ্বশুর বাড়ি তো আমার গুন্ডায় বুঝেছেন। ওয়াজের উসিলা আইয়া খালি কুটুম বাড়ি খালি বসদি খাইলেও চলে বলে শ্বশুরে দাওয়াত দিছ, শালা কুটমে দাওয়াত দিছ, ওয়াজও শুনতাম গিয়া খানিও খাইতাম বুঝেছেন নিবা। আর যদি খালি বাড়িতে বই রই তে আর তো খালি খানির লাগিয়া কিনা হয় রে প্রায় জায়গা, প্রায় বাড়িতে দেখি কুটুম জমলা আর খালি খানি চলে বাদ না। আমি থেকে 11টা ফর্দার বাদ দেখো শীত লাগি গেছে ঘুমাই দিই। এখন কোন মৌলিক ফর্দার বলে এই তো ফর্দার ওয়াজ করতে এটা শুদ্ধ হতো আলে এই ফর্দার ওয়াজও ধরে দিছ। আলিমাগুলার এক একটা সময় একটা বিষয় দিন, রাত গভীর হইলে গনাই গেলে ফর্দার ওয়াজ। আমরা এক একটা সময় এক একটা ওয়াজ করি। জোর বাদে দিলে এক ধরনের ওয়াজ করি, আসর বাদে দিলে দোয়া, বিভিন্ন ফজিলত দুরূদ, মাগরিব বাদে দিলে এক ধরনের শিক্ষা বিভাগ, ছাত্ররা আদব আখলাক, এশার বাদে দিলে আমাদের নমাজ পাক পবিত্র। রাত 10টার পর হয়ে গেলে গিয়া স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন, পর্দা, এই সেই কথা বলে এখানে মা বোন করে সন্ধ্যার বাদ থাকি খাস ঘাম আঠাইয়া বাচ্চাকে ঘুম লাগাইতে লাগাইতে খানি খাওয়াইতে ও 9টার অবসর ও ওয়াজও লাগে। মহিলা আপনারা দুষ্যা নাই, দুষ্যা লাভ নাই। দুশইল আমরা এক গুরু আসেন কুটুম বাড়িতে আইলাই বাগালে দম খাদি খাইলার ঘুমাই বুঝেছে। এর লাগে ওয়াজও আইলে বাবা হল ভাই হল ওয়াজও আইলে কিছু ওয়াজ শুনতাম। নসিহতে আসর পয়দা হয়, অনেক অজানা জিনিস জানা হয়। এগুলো আমরা অজানা জিনিস জানলাম, এরপরে দোয়াত শরিক হইলাম, সৎকাও দোয়া দিলাম, শরিক হইলাম, কুটুম বাড়ি আইলাম, সিরা রহমীয় জায়গা তৈল সবটা বহাল করতে। যার কারণে দেখো বাজার আইলে বাজারও কোনো আপনার খালি মিঠাই নিবিলে না, বাজারও তো মিঠাইও আছে, শয়তানিও আছে না। ও এই ধরনের ঠান মারটাই ইগুলো বরফ দি গড়াই না বুঝেছি। ও কত জাত শয়তানিও আছে, ইগে এগুলো বিগবাবুল লাগাইদের মাথা, ইগে এগুলো সাদর টান মারি নের গিয়ে
শয়তানিও আছে, খালি মিঠাই বিক্রি না, বাজারও শয়তানিও আছে। আমরা বুঝবাই আগে আগে তো আমরা একসময় ইলা গেছি, কিছু কিছু ছোটো থাকতে আমরাও গেছি। আগে তো ওয়াজ তো কোনো আসলো না, ওয়াজ পাতলা আসলো। এখন তো সব গাছ প্রায় ওয়াজ হয়ে যায়। গিয়া এই কিতাব পাল্লা যত নসিহত বেশি প্রচার হইব, যত বেশি হইব, তত আমরা অজানা জিনিস জানা হইব। এখন জানার কোনো অভাব নাই, একমাত্র অভাব হইল মানার। একটা ওয়াজ মাহফিল তৈরি করতে কত পরিশ্রম, কমিটির যারা আসন, কর্মবৃন্দ যারা আসন, এরা কত কষ্ট করেন, কালেকশন করিয়া এরপরে আলিমগলের দাওয়াত দিলা, আলিমগল খেসনি খাইত্রানি যাইত্রানি, তা কত টেনশন থাকেন না। না ওয়াজ এখানে তৈরি করতে বাস হাঁটা লাগছেন না, না বাস হাঁটাও লাগছে। বাস হাঁটার আগর দিনে এলান করেন জানি, বা সকালে কোন জানি হামসায়ার অপ্পা সারা প্যান্ডেল বান্ধ হইতো, ও দেখবার 7-8 জন আর নাই, প্যান্ডেল বান্ধাত নাই। বুঝেছি আমরা একগুলো যাইয়ার যাও বিভিন্ন কাজে, বাজারও, কুটুম বাড়ি, ডাক্তারের কাছে। এটা মারাত্মক অ্যাক্সিডেন্ট পড়ে গেছে, বিপদ দেখা। আর নাইলে খেয়েও দেখবার সবজি কত যাইতে, খেয়েও বেগুন কত যাইতে আগে, খেয়েও বন, খেয়েও গরু লইয়া তো চলে। ওয়াল লাস্টটা বছরে গাঁওতে একদিন ওয়াল এক মানুষ এক দাও তো আসবে, দা থেকে ধরাইতে আপনার ওই তার এই গাঁও তোলায় হতা নেই মেসাবে কে বাইরে গোবর তার না বলে ই গাঁও তো যাই না জানি মাথা লিয়ে আইতে পারতেন বলে গীতা বলে যেমনি ডাক দিছিলাম মাইকে ভেন্ডলে খাও এক মানুষ এক দা হইবাই না বলছে যাইও না এগুলো কোনোদিন আমাইও না মাথা লিয়ে আইতে পারতেন মেসায় ভর্তি হিসাবে কইল বললো ওই তো আসলো চাপ দিয়ে আমরা হরতাম আসলাম, পাওয়া যায় না দিনের কামও আমরা পাওয়া যায় না। আস্থা বৎসরে একদিন ওয়াজ এলাকাত বা গ্রাম্য এদিনও দেখবে আমরা দিনের প্রতি কতটুক দরদ, আমরা কতটুক মায়া, আমরা অন্য পরীক্ষা করা যায়। আমরা কই বলে না আমরা দিন ইসলামের লাগি কত মায়া, যে না আমি ওই সারা বেশি দুনিয়ার লাগি মায়া, দুনিয়ার লাগি মায়া আমারও আছে, আপনাদেরও আছে। তবে কিছু দিনের কাম আমরা করতাম, মসজিদর মাদ্রাসাত কিছু সময় মাঝে মাঝে দিতাম। আল্লাহ খুশ হইব, নবীজির রূহ খান খুশ হইব বলে দিন ইসলাম রে আমি জিন্দা করি দুনিয়ার জমিনত তুইয়া গেছে। আমার উন্মত হলে খামড় মারিয়া দর্শন, পাকড়িয়া দর্শন, এর লাগে ইটার কিছু আমরা সময় যদি দেই না, আমি একবারে বরবাদির হতে যাইব। মরিয়ালে মানছে একদিনও হইতা নাই, আফসোস করতা না হইতা নাই বলে যে মানুষ দৌড়দি জনজাত যায়, মানুষ মরিয়ালে মরাবারে জলদি যায়, মসজিদে ওয়াজ লাগছে জলদি যায়, জুম্মাবারে বড় খেয়াল করে যায়, ওবারে শিরনি লাগছে বড় জলদিকে সাহায্য করে। মরিয়ালে কইবা এক মানুষ পড়ছে রে, ডাক দিলে হঠাৎ পাওয়া যাইতো, হইবাই না না খালি মানছে আফসোস করবার দোয়া করবা। ও যেন দোয়া যাবো এগু মিলতো না, এগু মিলতো না যে বিলকুল মসজিদ মাদ্রাসা দিনের কামত বিলকুল দাম লই না। মরবা মরিয়ার লাগাবো ও আল্লাহ মরি গেছে, তাক আল্লাহ বেশ নসিব করো, বেশ তা মসজিদ মসজিদ বেশ চিনতে হতো না বেটা, বুঝেছে হইবাই না না হচ্ছে। এর লাগি দুনিয়ার আল্লাহর কাছে ভালো হইয়া যাইতাম, মানুষের কাছেও কিছু ভালো হইয়া যাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত। মানুষ মাত্র ভুল হয়, জিন্দেগিত মানুষের ভুল হয়, কিন্তু ভুলের সংশোধনও আছে, আছেন না না আছে। যাই হোক একটা মহফিল তৈরি করতে একটা তৈয়ারি নিচ্ছেন না আপনারা বহুত দিন থাকি। আমার মাদ্রাসা সোনাশা মাদ্রাসাত আগামী 27শে জানুয়ারি ওয়াজ এখন থাকি প্রস্তুত চলে, রশিদ কিছু বাটা চলে, ওয়াইজও এখন আমি বাটিয়েছি জায়গায় জায়গায় দিয়া মেসা বাংলারা জানাইয়া দিছি। আপনারাও এখন হাটক চলে, আমরা একটু দেন মানছি হমক বেগত সোনাশাত দেন ও রশিদ হাট হইব। পরবর্তীতে বালিয়া বাজার, রানীবাড়ি বাজার একটা কালেকশন হইব, গেলেও সারাই দেন, সোনাশার ওয়াজ আইছে সবে দেন, হমক বেশক দেন, ফিরাইয়া দেন না। এর মধ্যে প্যান্ডেল খাদিম সাহেবরা কইলাম, তাই কইল আমি প্যান্ডেল বানিয়ে দিব। কইলাম যাক ইবরা আমরা ছাত্রের উপরে থেকে বাস খান্দ থেকে ভরছি, দেখেছেন ছাত্রই আমরা বাস বসার দিই, আমরা বাস কালেকশনে 12 হই, মানছে দেন খাটরা দেন বুট হইল কি 5 টাকা, বুঝেছেন বিনা পয়সা বাসও কাটে না। আমরা বাস আগে আমরা 5 এখন 10, ও খাটরাই একজন দেন খাটিয়া চুরে বার করে দিবা, ছাত্র বইয়া দিবা, খাটরাই 10 টাকা, তাই বাস 40 টাকা কাটিলে 400 টাকা, বুঝেছেন। এর কারণে আগে আমরা 5 এখন 10 ওলা কাটিয়ে আমরা জমাইয়া প্যান্ডেল মানুষ দি বানাই নিল, আমরা এমনি সাজানি জানি ছাত্র সাজানি বেলুন কাগজের বানাই ইবরা কইছেন প্যান্ডেল আমি বানাই দিন, চিন্তা করি নাম জেলা বাড়ি বানাইব। ও চলের প্রস্তুতি চলের খানো আবার 27 জানুয়ারি আজ 26, পুরো 1 মাস আছে কাটায় কাটায়। একটা ওয়াজ রেডি করতে বহুত পরিশ্রম। উদ্দেশ্য কিতা বলে কোরআন হাদিসের আলোচনা আমরা শুনতাম, আর আমরা ফায়দা হইব তোরাতুরি মসজিদের মানুষ কুশিয়া লাইদের ফায়দা তো কই দিলাম, কত ধরনের ফায়দা আছে। একবারে যদি ওয়াজ মসজিদ হয় না যাই আপনি আগরতলা
ত্রিপুরা রাজ্যে দক্ষিণ ত্রিপুরা যায় গিয়া দেখবা ইলা মুসলমান আসল খলিমা তমজিদ ভাই না সর্বর কথা না এটা মানে অবাক লাগে খলিমা সাইডে খলিমা ভাই না এরা কোনো মাসলা জানে না বিয়া বাড়ি দেখবা ডুল ডকিয়া হন্যা বিদায় দিয়ে বাদি যা অর্কেস্ট্রা রাইট না সারাজি তারা জানে না যে ইসলামী এটা নিষিদ্ধ করছে এটাই অন্য জাতির তারা মেয়ে বিদায় করে দিয়ে রাইট অর্কেস্ট্রা করে মেয়ে বাড়িতে যে রাইট খুশি করে এটা তারা মনে করছে আমরারও একটা চলতে আছে বুঝাইছে হেরা আবার ভান্ডার এখন সুন্দর করে আমরা সনাতন ধর্মের মাঝে সাজাইয়া লইয়া যাই কিতা এখন নিন নেন সুন্দর করে এর আগরতলার মুসলমানে ওলা সাজাইয়া এখন নিয়ে যায় বুঝাইছে ও দেখা দেখি হাই রে মুসলমান নিজে তারা তো জানেন না আপু এরা যদি নসিহত মহফিল করতো আলিমকাল দাওয়াত দিত আর তাতে বইতো যদি খবরও নাই এটা তার চিন্তাও নাই খালি খাত দিন গলারও শেষ আর মাঝে মাঝে মেসা বহল ডাকলাম তো হুজুর আছে আজান দিব বাংটাং দিব তো সরে ও হাল্লা তোর আর দাওয়াত খানি মেসাবর টিকিট বোয়া নাই মেসাব করে করে আঠিয়া হওয়া গরম জ্ঞান নেই পর্দার হালত নাই মেসাবে সরম বললে উভাস মেসাবে গরম হইয়া বেঠিনতে লিয়া খাওয়াইয়া বেঠাই না বুঝাইছেন আমরা তো সে বেঠিন বার করতে পারবো মেসাব জ্ঞান নেই বাড়ির এরিয়াত মেসাব গেলে বেঠিন উল্টিয়া সলামি তুষ্টা হয়ে গে হাওয়াইতে খালি করো হ্যাঁ কত সরব আর এটা দিলে বেঠিন 2018 ইংরেজি উজানটি সাবল হয়ে গেছিলাম আসাম লিডু আজো লিডু চিনবাইছেন নি একবারে অরুণাচল বর্ডার সাবল হয়ে গেলাম জ্ঞানে দেখি বেটাইনি দাঁড়িয়ে দিলে বেটিন দিয়ে লইয়া খাবাই সাবে আমার ও মৌলানা সবিতা কি করে আমরা সাবিদার আওয়াজ ইতার সারা খালি বেটিতে উদে খাবাই উদে সরম করে গে সাপ কত করে গে সাইন না সরম করে আন করলা তো ইটা কিতা রব ইটা কিতা হাম দেখি দেখছি সব বেটিতে খাবানি বেটাইন দাঁড়িয়ে দিও নাই 18 ইংরেজির কথা কই ও 18 গেছে করোনার আগে আমি গিয়ে আসলাম তো এটা মাঝে পর্দা হবো কিনা জিনিস বুঝেন না বলে এই আমার বেগানা এর সামনে 12 নি তুমি গুণা এটা বুঝেন না কারণ নসিহত পান না শুনছি এটা তুমি 2-3 বছর বাদে একবার ওয়াজ হয় আমরা যত গেছিলাম 3 বছরে এক ওয়াজ হয়েছে বুঝতে 3 বছরে তাও স্পিকার নাই ও খালি ও সাউন্ড বক্স দিয়ে ওয়াজ এর লাগে নসিহত পান না ওই যখন আমরা এটা মেহমানদারি করে আপনার চা দিয়া ওলা জঙ্গলি জায়গা আমি গেছিলাম মেহমানদারি তেল আর হানি দিয়া জায়গা হইল কি আপনার তেজপুর সারিয়া বিশ্বনাথ চাইলে আরো বহুত কোর্ট দিয়ে অরুণাচল একবারে লাস্ট বর্ডার কিন্তু গেলে দেখি তেলর শিশি আর বোতল বার করে দিয়েছেন হানি আমি বই একটা বলে হু দিতাম না কিটা বাদে হয় ছাত্রকে জি না আমরা দেশের রেওয়াজ খালি আতে হয় খালি তেল মাহুক খালি জানে না তো মেহমানদারি চা দি করুন নাস্তা করেন মেহমানদারি হে তারা তেল আর ভানি দিয়ে মেহমানদারি আচ্ছা হসার হকলর কোনো ভাত ভানি তেল আর ভানি দিবা জানে না তো জঙ্গলও বই দিছি মহবিলও যার না রুচি খরের সার জঙ্গল থেকে লাকড়ি খাটের সার এটা দাল লগার না লইলে মহবিলও না গেলে ময়দানও না বাড়াইলে মানুষের জিহিক্ত কান্ত কি চিন্ত কান্ত কি যাই হোক এর জন্য আরম্ভে বাক্কা মাতিলাম আমি যখন মাতিছি এটাও তো ওয়াজ বুঝাইছেন ইকনাই নসিহত কিন্তু আমরা মনে করি সর্দি যখন নহলে ওয়াজ আইলেন বলেন সুর না হইলে আজকাল তখন জানি সব তার সুরে আপনি পছন্দ করেন বলে না গজল কইস যদি হে কইতো আপনার গজলে কইছেন জানি কিতা কইলা ये किसके लिए महफिल कौन है जोला बोलते ये किसके लिए महफिल कौन है कोई কইলা রাও তা নামার বাইরে কিতাব হয় কইলা ওই সুর লাগে আজানো যদি সুর হয় না কইবা ও হুনো ই বেটার গলার দূর দিছে না গলা ফাটা আর ভাই সে ন বেটার যে আজান দেওয়া এটা কোনো সুর নাই মানুষের সুর চায় কণ্ঠ চায় গান যদি একজনে যদি গায় সুর না হইলে কোনো গায়া করে নিবনি মানছি না ও আজও বলা সুর লাগে সবে সুর চায় সকল বেডিতে কিতা গীত জানেন না ও কিছু কিছু বেডিতে গীত জানে বেডিতে সুর বালা বলা গীত গাই না মাঝে মাঝে 1-2টা গীত না গাইলে বিয়াও আর হইতো না দেখি হয় বিয়ার গীত 2-1টা গাওয়াও লাগবে 2-1টা না গাইলে হইতো না যাই হোক এটা পুরানা মানে রস্য মাত্র আওয়াজ আমি খোয়ার উদ্দেশ্য হইল একটা ওয়াজ তৈরি করতে বহুত দিন যায় না নয় যায় বহুত দিন তৈরি নিতে লাগে ঠিক তো তুই আল্লাহর ইবাদত বন্দেগি করতে হলে তৈরি নিতে লাগে যদি আল্লাহর বন্দেগান
কোন মা বইনা বলে স্বামীর শিকান্ডার দিনে যদি করি বলে উঠি যাক কা ফজরের নামাজ পড়িলাম কা মাইরার মাইর হইব কই বই না নমাজির ঘর নমাজি পড়ো বিলকুল মাতিও না 7টার সময় চালাইয়া দিও না নি 7টার সময় চালাইয়া দিও ও ভাই তো ঘরের বিবি স্বামীরে ডাক দিতা স্বামী ঘরের বিবি ডাক দিতা এখন ধরে নমাজের জন্য আদেশ করতা জানিয়া রাখা প্রথমে ঘরের মধ্যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি নামাজ থাকে না দিনদারি থাকে না পরহেজ থাকে না জানিয়া রাখবা এই ঘরের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা নাই বাবা সুখ শান্তির ময় জিন্দেগি আসতো নাই এর লাগি দয়া করিয়া ফজর রক্ত উঠকা সন্তান দিয়ে আপনার ঘুম থাকি তুলক ঘুম তাকে তুলতে বাচ্চা তোরে খালি মায়া করেন না জানি কোন ফ্যামিলিতে আছে মায়ের খুদাইয়া মসজিদে দেন বাপে বাচ্চা যাইব তো বাবা পড়িব আমার সময় আছে খালি খুদাও কি আমার ফুয়া বুঝেছে বাপে দিনে সাঙ্গ তুলিয়া ফুয়া করবো দেখাই না আমার বাবাও তো মায়া করেন মাই বড় খালি মারো কোন ফ্যামিলিতে আছে বাপে খুদাই দিতরা মায়ের বাচ্চা মারিও না আমার দাদু যাইব খাই যাই বাইজার বাধ্যক ফলার ব্যাপারে ঘুম থাকি উঠার ব্যাপারে বাবা দমক দাও মায়ের দমক দাও ঘুম থাকি তুলিয়া নামাজ পড়ার কথা কও হাদিস শরীফ আইছে নবী যে ফরমাইছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন বয়স 7 হয়ে গেছে গিয়া তারে নামাজের জন্য আদেশ করো নামাজ আবতার হবে ফরজ না মানে নামাজের তুমি তারে আদত বানাও নামাজের আদত করাও হে মাঝে মধ্যে নামাজ পড়িব মসজিদে গিয়া শিখছেন এই সবের মালিক কিন্তু মা এবং বাবা ওই ভাই সব আমল নামাজ সব আল্লাহ দান করবা এর জন্য সন্তানাদি ওগুলোরে ঘুম থাকি তোলার চেষ্টা করবা ও তার আদত ভালো হইব ঘুমকে সকালবেলা ছাড়ার চেষ্টা করবা সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে গুরুত্ব সহকারে তাদের ভাটাকুয়া ইসলামিক জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে বাবা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবিতা শিখার দরকার আছে আদব আখলাক সুন্দর হইয়া থাকে নামাজ পড়া ঈদের নামাজ সারা তারা পড়ি তাইতা মা বাবার উপরে দায়িত্ব আছে এগুলা আদায় করতাম ফজরের নামাজ দেখো সুন্নত 2 রাকাত আমরা পড়ি না ফজরের সুন্নত 2 রাকাত সুন্নতি কিরাত আছে বলে কিরা নবী যে বেশিরভাগ পড়িছিলেন কুলিয়ার কুল হু আল্লাহ এর লাগে কুলিয়া কুল হু আল্লাহ দি ফজরের সুন্নত পড়িলে আরেকটা সুন্নত আদায় হইল এতে যে কোনো সূরা দি বড়কা বাধা নাই সুন্নত আদায় করতে হইলে কুলিয়ার কুল হু আল্লাহ দি সারা আমরা পড়িতাম আমরা পুরুষরা বাড়িয়ে ঘরে ফজরের সুন্নত পড়িয়া যাওয়া বালা মসজিদে যদি যাইতে পারো বাড়ির সুন্নত পড়িয়া যাওয়া বালা মিয়া সাহেবের টান ঘরের মধ্যে সুন্নত পড়িয়া যাওয়া উত্তম বালা নবী যে ফরমাইছেন বাড়ির সুন্নত পড়িয়া মসজিদে যদি যাও না দাও কদমে কদমে আল্লাহ নাকি দান করবা এর লাগে মসজিদের ইমাম সাহেবের বিছনাত যেসা গিয়ে আড্ডা বা যেসা গিয়ে উঠার আপনার অধিকার নাই ইজাজত লাগবো মেসাবের ইজাজত যদি দেন তাহলে আপনি বসতা নতুবা না পরে আল্লাহর বন্দেগান কারণ অনেকে প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না পাকি হালত ইমাম সাহেবের বিছনাত বসে ইমাম সাহেবের বিছনাত তারে নোংরা করতা না ইমাম সাহেবের বিছনাত গতাগতি না আমরা পুরো আসলে গিয়া জানু বাড়িলা জি না সবর খবর ভাগ নাই সব অসব ভাগ থাকেন না আমরা বুধবাই মাঝে মধ্যে প্রস্রাব করে টেলা ব্যবহার করছেন না এরা প্রায় মাঝে মধ্যে যুবক ভাইয়ের থাকি যায় পাক হালতে থাকার ভাইয়ের চেষ্টা করিও খার কোন সময় কোন অবস্থায় কোন দিন মৌতইব হইতে পারতা নাই পাকি হালতে মৃত্যুবরণ করো কলিমা নসিব হইব না পাকি হালতে আল্লাহকে ওয়াস্তে তাকিও না আল্লাহকে আল্লাহ ওয়াস্তে তাকিও না ফজরের সুন্নাত ইমাম সাহেবের সামনে আসিয়া সারার সামনে পড়েন বলে এখানে ও কারণে ইমাম সাহেব পড়েন যার কারণে ইমাম সাহেব বড় সুন্নত পড়লে কিছু মানুষে মনে করবা মেসাবে মনে হয় সুন্নত পড়েন না বলা হইবে না আক্তার আমরা মেসা সুন্নত পড়ে না এই দিকে ভালো হয়েছে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া ফজরের সুন্নত 2 রাকাত পড়িলাম জামাতের সহিত 2 রাকাত পড়িতাম আসলে হইল গিয়া দেখলা জামাত আরম্ভ হয়ে গেছে জামাত আরম্ভ হয়ে গেলে আপনি দেখবা 1 রাকাত গেছে আর 1 রাকাত পাইলাই নামাজও শরীক হইতাম পার মসজিদের বারিন্দাত কিংবা তো ইমাম সাহেবর জামাত যে খাড়া হইছেন সফর সুজা না খাড়া হইয়া ফিসর সফর আপনি একা একা সুন্নত পড়িয়া জামাতও শরীক হই যাবা গিয়া দেখুন যদি জম্মাত যার গিয়া সুন্নত তো ইয়া জম্মাত শরীক হয়ে যাইতা এই সুন্নত 2 রাকাত সূর্য উঠিয়ালে ভরতা যদি কোন বলে না আনতে রইছে পড়ি না হইতো না এই 2 রাকাত সূর্য উঠিয়ালে পড়িতা ফজরের নামাজ যেই সময় শেষ হইবা হাসরের 3 আয়াত পড়ার চেষ্টা করো কা ইমাম সাহেব বলে পড়ায় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম পড়ো নানি পড়ো
মা বই রকলে পড়িবা নবী যে ফরমায় হাসরের 3 আয়াত যারা পড়িবা বজর পরে মাগরিবের আগ পর্যন্ত এই বন্দার হেফাজতর লাগি আল্লাহ 70,000 ফেরেশতা আল্লাহ নির্ধারিত করিলেন। সুবহানাল্লাহ। আবার এই দোয়াটা যদি পারেন তাহলে 7 বার পড়ো ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার চেষ্টা করো। আর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি পারেন এই দোয়াটা 3 বার করিয়া পড়ার চেষ্টা করবা, সমস্ত দিন আল্লাহ বলা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করবা। দুশমনে দুশমনি করতে চাইব, কোন ধরনের দুশমন সামনে আসার পরে আপনার সামনে আইয়া নরম হয়ে যাইব। এই দোয়াটা দেখছি হিজবুল বাহারের মধ্যে আনছো, এটা পড়া অত উত্তম। নবীজির একদিন দুশমন হকলে চাইছিলা পরীক্ষা করতা কইদারে যদি সত্য মোহাম্মদ হয় তাহলে তানোর 20 দিয়ে পরীক্ষা করতাম, দেখি 20 খাইয়া তাই মরণনি। নবীরে পরীক্ষা করতাম। আল্লাহ রসুলে কি করছেন তারার সামনে, তারা সামান্য খানিয়া নিয়া দিছেন বলে 20 ফুরাইয়া। আর আল্লাহ রসুলে বিসমিল্লাহ কইছেন আর কইরা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা পড়িয়া নবী যে লুকমা উঠাইলা 20 পানি হয়ে গেছে কি আর নবীজির কোনো ক্ষতি হইছে না। এর লাগে খাইবার আগে কোনো সন্দেহ থাকলে অবু পড়িলাইলে দেখবেন জাদু টুনার আসর দুষ্কুন্ত কাটি যায়। কেউ যদি বুঝে জাদু টুনা করি লাইব কিন্তু কিচ্ছু ফোড়া খাওয়াইলে আর আপনার এরা হয় না কোনো সময় ফোড়া খাওয়াইলার তাহলে ফোড়ার জিনিসে আপনার ক্ষতি করি লাইব। ববু পড়ি লাইও দেখবা অনেকের জাদুর আসরিতা অটোমেটিক কাটি লাইব। এর লাগে যদি ভারত সকালে 3 বার বিকালে 3 বার আর কোন কিছু খাইবার আগে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের নামাজ শেষ হয়ে গেল গিয়া যদি সম্ভব হয় বাবা নফল নামাজের প্রতি একটু খেয়াল করক্কা বাবা। ফরজ নামাজ 5 ওয়াক্ত হইল কি আপনার আমার শরীরের খুরাক শরীরের খাজনা আদায় করা। নফল ইবাদত দিয়ে মানুষ আল্লাহর দিকে কম সময়ে বাবা অগ্রসর হওয়া। এর লাগি নফল ইবাদত হইল গিয়া সকালে 1 নল সূর্য উঠার পরে ইশরাক নামাজ 2 রাকাত আছে। কারণ যদি 4 রাকাত নামাই তো নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত ইশরাক নামাজ যদি আপনি পড়েন বাবা তাহলে কইতা নবী যে ফরমান একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। ইশরাক নামাজ 2 রাকাত বা 4 রাকাত যদি ভালো নিচে নিম্নতম 2 রাকাত। এর লাগে জোহরের নামাজ বিশেষ করিয়া পড়বা। আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ টোটাল হইল যে 5 ওয়াক্তের নামাজ। এক জিনিস খেয়াল করলাম জোহরের সুন্নত সর্বপ্রথম 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তে লাগে। ফজর লাগে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তে লাগে। মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি, পড়তেও লাগবে। ইনকার করলে গুনাহগার হইবা বাবা, আর না পড়িলে আপনার বাকি নামাজের মধ্যে নকশান আয়া। এর লাগি বিশেষ করিয়া সুন্নতে মুআক্কাদা পড়তেও লাগবে কিন্তু মুসাফিরের লাগি কসর। মুসাফিরে পড়িতে তার সময় থাকলে আমদানি তেন ফরজ 4 রাকাত 2 রাকাত 2 ওয়াক্তের নামাজও কসর নাই, মানে মুসাফিরি নামাজ নাই, কনসিডার নাই। ফজর আর আসর 2 ওয়াক্তের নামাজও মুসাফিরি ফজর আর মাগরিব ফজর আর মাগরিব 2 ওয়াক্তের নামাজও মুসাফিরি নাই, কসর নাই। মাগরিবের নামাজ 3 রাকাত 3 পড়তে লাগবে বলে 2 পড়িলাই হইতো নাই। আর ফজরের নামাজও কসর নাই। এর লাগি ফজরের সুন্নত পড়িয়া ফরজ পড়িলা, আর মাগরিবের ফরজ পড়িলা সুন্নত পড়িলা। জোহরের 4 খালি 2, আসরের 4 খালি 2, এশার 4 2, কিন্তু উইতির 3 রাকাত পড়তে লাগে মুসাফিরি হালত। এখন মাসলা একটা জানিয়া রাখবা, খেয়াল করবা 2 ওয়াক্তের নামাজ বারবার পড়া যায় না। 2 ওয়াক্তের নামাজ বারবার পড়েন না। আপনি আজকে এশার নামাজ বাড়িতে পড়িছেন, মসজিদে গিয়ে দেখছেন আবার জমা। আজ আপনার বাড়িতে এশার নামাজ পড়িছেন, গিয়া দেখছেন গাঁওতে দাওয়াত বাড়ি এশার নামাজ, আরেকবার জম্মা তো শরীফ হয়ে যাবা পারবা। একমাত্র পারবা এশার নামাজ, এরপরে পারবা মাগরিবের নামাজ, এরপরে পারবা জোহরের নামাজ। 3 ওয়াক্তের নামাজ একবার পড়ি আর একবার পড়ার হুকুম আছে, সব পাইবা নফল হিসাবে। কিন্তু 2 ওয়াক্তের নামাজ 2 বার পড়ে নাই। ফজরের নামাজ পড়ি লাইলে এই নামাজের পরে সুন্নতে মুআক্কাদা নফল নাই,
এই নামাজ একবার পড়ি আর একবার আপনি পড়িতে পারতা নাই। আর আসরের নামাজের পরে আর কোনো নফল নামাজ নাই, একবার পড়ি আপনি আর পড়িতে পারতা নাই। এর লাগে আসরের নামাজ একবার পড়িলেই আর পড়া নাই।